আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না, আমাদের চরিত্রের দাগ লাগিয়ে ফেলি। যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়। হ্যাঁ, এনজয় করা, ধাক্কা খাওয়া। জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না। আমার একটা টার্গেট ছিল যে আমি জ্যাজের হিরোইন হব। যাই হোক, 2018 সালে আব্দুল আজিজ ভাই আমাকে করেছে দহন সিনেমার মাঝে। আমরা তিনজন নায়িকা ছিলাম, তার মাঝে আমি একজন ছোট্ট একটা ক্যারেক্টার করেছি। এবং আমার সেকেন্ড ফিল্ম ছিল মুক্তি। আপনি যেটা বললেন যে আমার সিনেমাটা আটকে নেই, কারণ আমার শুটিং অলরেডি শেষ হয়েছে এবং কিছু গান বাকি ছিল, যার জন্য আমি কলকাতায় যাওয়ার কথা। ভিসা না পাওয়ার কারণে আমার বাংলাদেশে শুটিংটা করতে হবে। এবং ময়না সিনেমা যে সিনেমা ভালোবাসা দিবসের দিন রিলিজ হচ্ছে 14ই ফেব্রুয়ারি। তো সেই সিনেমা দিয়ে আজকে এটা আমার থার্ড ফিল্ম। এই সিনেমার মাধ্যমেই কিন্তু আজ আমি বড় পর্দায় আসব। ঘুরে ফিরে কিন্তু জ্যাজের ঘর থেকে বড় পর্দায় আসছে অ্যাজ এ হিরোইন। তো এটা আসলে আমার জন্য খুবই ভাগ্যের এবং আমার জন্য খুবই গর্বের, কারণ জ্যাজ মাল্টিমিডিয়ার ট্যাগটা লাগানো এতটা সহজ না। আমার ময়না সিনেমা প্রথম বড় পর্দায় অভিষেক হচ্ছে। একদম মানে প্রপার একজন হিরোইন হয়ে, অভিনেত্রী হয়ে আমি বড় পর্দায় আসব। এটা আমার সত্যি সৌভাগ্যের। ময়না সিনেমা এমন একটা গল্প যেটা হচ্ছে একটা বাস্তব একটা ঘটনা, এবং এই ঘটনা ধরেন 100-এর মধ্যে 70-80% মেয়ের লাইফে কিন্তু ঘটে থাকে। আমরা মেয়েরা অনেক কিছু লজ্জায় অনেক কিছু শেয়ার করতে পারি না, বাবা মাকে বলতে পারি না, কিন্তু আমাদের জীবনে অনেক অ্যাক্সিডেন্ট হয় যেটা আমরা যৌবনের বয়সে ভুল করে থাকি। ময়নাটা হচ্ছে একটা গ্রাম বাংলার মেয়ে। এখানে আমার ক্যারেক্টার দেখা যাবে ছোট থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত, এবং জীবনের প্রতিটা পদে পদে ধাক্কা খাওয়া, পদে পদে এনজয় করা, ধাক্কা খাওয়া। হ্যাঁ, জীবনে এনজয় করতে না পারলে তো জীবনটা আসলে সুখময় হয় না। জীবনে এগিয়ে জীবন চলার পথে ধাক্কা খাওয়া, প্রথমে এনজয় করা, সেখান থেকে আপনার ধাক্কা খাওয়া যেটাকে বলে, তারপর হচ্ছে নিজেকে শুধরানো। কিন্তু আমরা সেই যৌবনের ভুলটায় আমরা প্রেম করে বাবা মায়ের সেই বিশ্বাসটা নষ্ট করে ফেলি এবং আমাদের চরিত্রের দাগ লাগিয়ে ফেলি। যেটা আমাদের হাজব্যান্ড পাওয়ার কথা সেটা আমাদের না পাওয়া বয়ফ্রেন্ডরা পেয়ে যায়, যার জন্য ওই জীবনের ওই সময়টা আমরা থাকি ব্যর্থ। তো এই ব্যর্থতা নিয়ে আসলে আমাদের এই সিনেমাটা এগিয়ে নিয়ে যাওয়া। পুরুষদের দিকেও আমি এগিয়ে নিয়ে যাব যে তাদের একটা ভালোবাসার মানুষ ছাড়া, গার্লফ্রেন্ড বউ ছাড়া অন্য কোনো মেয়ে যদি কোনো বিপদে পড়ে, তাদের অসহায়ত্বের সুযোগ না নিয়ে তাদেরকে রক্ষা করা দায়িত্ব।